মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। দুনিয়ার মধ্যে আমি তোমাদের পূর্বে যত মানুষ আমি পাঠিয়েছিলাম, যেই মানুষগুলোকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে এবং তোমাদেরকে আমি আদেশ করতেছি, আনিত্তাকুল্লাহ, তোমরা সকলেই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে কারীমায় তাকওয়া অর্জন করার আদেশ দিয়েছেন। তাকওয়া অর্জন করলে ফায়দা কি? মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতে জানায়া দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার যেই বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, ওই বান্দা বান্দির জন্য রয়েছে দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো এই ভয় যে বান্দা বান্দি করে, তার জন্য রয়েছে কয়টা জান্নাত? দুইটা জান্নাত। আওয়াজ করে বলেন, কয়টা জান্নাত? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে কোরআনে কারীমের সূরাতুন নাজিআতের 40-41 নম্বর আয়াতে জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার যে বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দা বান্দির বাসস্থান ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার তাকওয়া যে অর্জন করে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে এই চিন্তা ফিকির করে যে তার পবিত্র থেকে নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়া যায়, এমন বান্দা বান্দির ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতে যাইতে হইলে তাকওয়া অর্জন করার বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা? তাকওয়া অর্জন করার জন্য দুনিয়াতে যত নবী আম্বিয়া আগমন করেছিলেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম তার যুগের সমস্ত মানুষদেরকে আদেশ করেছেন। সূরাতুশ শুআরা এর মধ্যে অনেকগুলা নবী আম্বিয়া আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারা তাদের যুগের সমস্ত মানুষদেরকে, তার উম্মতদেরকে তাকওয়া অর্জন করার আদেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তাকওয়া অর্জন আদেশ করেছেন, ঠিক তেমনি ভাবে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাবিব দু জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি কাজকর্মে, সাহাবায়ে কেরামের প্রতিটি কাজকর্মে তাকওয়া অর্জন করার আদেশ দিয়েছেন। কোন মানুষ, কোন সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেই প্রথমেই আদেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। মুহতারাম হাজিরিন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কারা বিপদ আপদে আছে। যে বিপদ আপদে আছে তাকে বিপদ আপদ থেকে মুক্ত করতেন। যে কিনা অসহায়, দুর্বল, অসচ্ছলতায় জীবনযাপন করতেছে তার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করতেন। ঠিক তেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা বলতে গেলে অনেক বড় হয়ে যায়, সময় নাই, ছোট্ট একটা কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চক দিয়ে হাঁটতেছে, বাগান দিয়ে হাঁটতেছে। চকের মধ্যে হাঁটতে হাঁটতে দেখতে পাইলেন একজন রাখাল অনেকগুলা বকরি নিয়া বকরি চড়াইতেছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের সামনে যাওয়ার পর রাখালকে বলতেছে, ও রাখাল, আমি অনেক দূর থেকে তোমার নিকট আসতেছি, এই দিক দিয়ে আমি যাইতেছিলাম, হঠাৎ তোমার সাথে দেখা, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। অনেক দূর পথ আমি অতিক্রম করে এখানে এসেছি, আমার অনেক তৃষ্ণা লেগেছে, যদি তুমি বকরির একটু দুধ দহন কইরা আমাকে দিতা তাহলে আমি পান করে আমার তৃষ্ণা আমি নিবারণ করতাম। ওই রাখাল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দেয়, এরে মানুষ, আমার কাছে আপনি দুধ চাইছেন ভালো কথা, কিন্তু শুনে রাখেন আমি তো একজন এই বকরির গুলোর রাখাল, এই বকরি চড়ানোর মালিক আমি, কিন্তু এই বকরির মালিক আমি নই, এই বকরির দুধের মালিক আমি নই, অতএব এই দুধ দহন করে আমি আপনাকে দিতে পারবো না। রাখালকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল, তোমার মালিক তো এখানে নেই, তুমি এক কাজ করো, একটা বকরি আমাকে দিয়ে দাও, বকরির যত মূল্য হয় এর দ্বিগুণ মূল্য আমি তোমাকে দিয়ে দেই, যেহেতু মালিক দেখবে না সেহেতু আমি বকরি ক্রয় করে দুধ দহন করলাম, দুধ দহন করে পান করলাম, এবং ক্ষুধা লাগলে এটা ভুনা করেও খাইলাম, এতে আমার তৃষ্ণা নিবারণ হইল, ক্ষুধা নিবারণ হইল, আর তুমি ফাওয়ের মধ্যে কিছু টাকা পাইলা। মুহতারাম হাজিরিন, তখন ওই রাখাল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, এরে মানুষ, ইয়া আইয়ুহার রাজুল ফাআইনা আল্লাহ, হে লোক, তুমি আমি এই বকরি ক্রয় বিক্রয় করব, আমার মালিক দেখবে না, কিন্তু তোমার মালিক যিনি আল্লাহ, আমার মালিক তিনি আল্লাহ। হে মানুষ, আমার মালিক দেখবে না, আমি এই বকরি তোমার নিকট বিক্রি করে টাকা উপার্জন করব, এই বকরির মালিক দেখবে না, কিন্তু তোমার আমার মালিক আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ, কেউ দেখতেছে না, মালিক আল্লাহ তো দেখতেছে। আমরা যেটা পারি না তা পারে কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? মুহতারাম হাজিরিন, একজন রাখালের কেমন তাকওয়া ছিল, কেমন আল্লাহ তাআলার ভয় ছিল। আজকে দুনিয়ার বাদশা বলেন, হুজুর বলেন, খেজুর বলেন, আমার আপনার কথা বলেন, বড় বড় আলেমদের মধ্যেও এমন তাকওয়া আজকাল পাওয়া যায় না, ঠিক কিনা? আমার আপনার মতো সল্টু বল্টুর কথা বাদই দিলাম। মুহতারাম হাজিরিন, হুজুর আইসা করছে, কথা বলার আর সময় নাই। তো আপনাদেরকে যে মেসেজটা আমি দিতেছি
যে তাকওয়া হলো সমস্ত আমলের মূল। তাকওয়া অর্জন করলে চারটা ফায়দা। কয়টা ফায়দা? কয়টা ফায়দা? চারটা ফায়দা। আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 3, 4, 5 নম্বর আয়াতে জানায়া দেয়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার যে বান্দা বান্দি তাকওয়া অর্জন করবে, ওই বান্দা বান্দি যত বিপদেই পড়ুক না কেন, আমি আল্লাহ ওই বিপদ থেকে মুক্তির পথ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। একজন বান্দা যত বিপদ আপদে পড়ুক না কেন, সেই বিপদ থেকে উদ্ধারের পথ তৈরি করে দিবেন কে? আওয়াজ করে বলতে হবে কে? 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সকাল ফজরের পর থেকে নিয়ে ঘুমাবার আগ পর্যন্ত রিজিকের জন্য কত কষ্টই না আমি আর আপনি করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার উপর যে তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর হাদিয়া হিসেবে ঘোষণা দেয় যে ওই বান্দা বান্দির রিজিক আমি আল্লাহ, ওই বান্দা যেখান থেকে কল্পনাও করে নাই ওই জায়গা থেকে ওই বান্দার নিকট আমি আল্লাহ রিজিক পৌঁছে দিব। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? মুহতারাম হাজিরিন, 3 নম্বর ফায়দা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি। একজন দুনিয়ার বান্দা বান্দি যত গুনাহ করুক না কেন, যদি তার অন্তরে তাকওয়া থাকে, তাহলে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জীবনের সমস্ত গুনার খাতা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়া ইউযিম লাহু আজরা। মৃত্যুবরণ করার পর তার যত গুনাহ আছে সমস্ত গুনার খাতাকে maaf করে দিয়ে তার জন্য জান্নাতের লিস্ট তার হাতে ধরা দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4টা দুনিয়ার মধ্যে 3টা ফায়দা এবং আখিরাতে বিশাল যে ফায়দা হইল সফলতার মূল জান্নাত, ওই জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন যদি তাকওয়ার মতো তাকওয়া অর্জন করতে পারি। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।